দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ কি সত্যি জ্ঞানভিত্তিক রাষ্ট্রের পথে? বই মেলা থেকে এ নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী, দেশে মানুষ গড়ে একটিও বই পড়ে না। এই বাস্তবতায় প্রধানমন্ত্রীর নতুন যে আহ্বান কতটা বাস্তবসম্মত? অমর একুশে বইমেলা থেকে বড় যে ঘোষণা দিলেন, দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান বর্তমান নতুন প্রধানমন্ত্রী। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধা ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। মোবাইলের স্ক্রিনে ডুবে যাচ্ছে দেশ, ডুবে যাচ্ছে তরুণরা। বইয়ের কাছে তরুণদের ফেরাতে কি বললেন প্রধানমন্ত্রী? পাঠাভ্যাস কমছে, বাড়ছে স্ক্রিন টাইম। এই অবস্থায় জ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়া কি সম্ভব? বই না মোবাইল? উদ্বোধন অনুষ্ঠানের বাংলাদেশ সম্মানিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন দেশে বই পড়ার হার নিয়ে উদ্বেগ বাড়ছে। আজকে পত্রিকায় যে রিপোর্টটি এসেছে ওখানে লিখেছেন, আন্তর্জাতিক বাংলাদেশে একজন মানুষ বছরে গড়ে মাত্র 3টি বই পড়েন না। 2টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 97তম। ডিজিটাল যুগে তরুণদের বড় অংশই এখন মোবাইল ও সামাজিক মাধ্যমে বেশি সময় ব্যয় করছে। ফলে বই থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা একেবারেই স্পষ্ট। এই বাস্তবতায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পাঠাভ্যাসের উপর জোর দেওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এটাকে আমরা সাধুবাদ জানাই। সরকার যদি পদক্ষেপ নেয় এখন আন্তর্জাতিক বিভিন্ন সেক্টরে, দিবস হিসাবে তাহলে কিন্তু সেটা সারা বিশ্বেই বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনি কি মনে করেন? প্রধানমন্ত্রী বিশেষভাবে ইন্টারনেট আসক্তির বিষয়টি তুলে ধরেছেন, একদম গুরুত্বপূর্ণ, সময় উপযোগী। যুক্তরাজ্য ও কানাডায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ কমিয়ে দিতে পারে না, কমিয়ে দিয়েছে অলরেডি। তবে বাস্তবতা হলো ডিজিটাল মাধ্যম পুরোপুরি এড়িয়ে যাওয়াও কিন্তু সম্ভব নয়। বরং এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রযুক্তি ও পাঠাভ্যাসের মধ্যে একটা সামঞ্জস্য, সমন্বয় তৈরি করা। বিশেষজ্ঞরা বলছেন যে প্রিন্ট বইয়ের পাশাপাশি ই-বুক এবং ডিজিটাল লাইব্রেরি সম্প্রসারণও হতে পারে কার্যকর সমাধান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বলেছেন, অমর একুশে বইমেলাকে ভবিষ্যতে আন্তর্জাতিক বইমেলায় রূপ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের প্রকাশনা শিল্প নতুন গতি পেতে পারে। বিদেশি প্রকাশক ও লেখকদের অংশগ্রহণ বাড়লে বিশ্ব সাহিত্যের দেশীয় পাঠকের সংযোগও শক্তিশালী হবে। তবে এর জন্য প্রয়োজন অবকাঠামো উন্নয়ন, অনুবাদ কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক মানের একটি ব্যবস্থাপনা। স্কুল ভিত্তিক পাঠাভ্যাসের একটা কর্মসূচি নিতে পারে। এর মধ্যে জেলা উপজেলায় বই মেলা বিস্তারকরণ করতে পারেন। সাশ্রয়ী মূল্যে মানসম্মত বই, সবচাইতে বড় মূল্যবান গিফট। আমরা যে সকল গিফটগুলো প্রদান করি, সবচাইতে বড় মূল্যবান গিফট হচ্ছে বই। এই গিফটের মাধ্যমে গিফটের সকল অনুকরণ বই থাকতে হবে, এটা বাধ্যতামূলক করা লাগবে সরকারকে। সরকার বিভিন্ন জায়গায় নিজেও বই প্রদান করেন, গিফট করেন বা অন্য গিফট প্রদান করেন। সেক্ষেত্রে বইকে প্রাধান্য দেওয়া উচিত। সাশ্রয়ী মূল্যে মানসম্মত বই দিতে হবে। সেক্ষেত্রে সরকার প্রকাশকদেরকে যদি ভর্তুকি দেয়, তাহলে কিন্তু সাশ্রয়ী মূল্যে বই পাওয়া যাবে। পরিবারে পড়ার সংস্কৃতি চালু করতে হবে। কে কতটুকু বই পড়ছেন, পরিবারে বইয়ের যে একটা তাক আলমিরা থাকে, যারা শিক্ষিত পরিবার তারা কিন্তু এই অভ্যাসটি আগে ছিল, বর্তমানে সেটা উঠিয়ে গেছে। মোবাইল আসার পর থেকে একেবারেই এখন বলতে গেলে নেই। আগে আমরা শহরে দেখতাম বিভিন্ন বাসায় বইয়ের ছোট ছোট ডেস্ক থাকতো, সেখানে বিভিন্ন গল্পের বই, সাহিত্যের বই দেখতাম। কিন্তু মোবাইল আসার পরে এখন সেটি উঠে গেছে। এখন মোবাইলের ডেস্ক থাকে, এখন আর বইয়ের ডেস্ক নেই। এই বিষয়গুলো যদি সমন্বিতভাবে উদ্যোগ নিতে পারেন জনাব তারেক রহমান, আমাদের নতুন প্রধানমন্ত্রী, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল সেখান থেকে আসতে পারে। সেটা দীর্ঘস্থায়ী, তাৎক্ষণিকভাবে সবকিছুতে হয়ে যাবে এমন নয়। দেশকে সত্যিকার অর্থে জ্ঞানভিত্তিক রাষ্ট্রের রূপ দিতে হলে বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক নতুন করে আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে বিগত সরকারের সময়ও
যে বড় বড় পুস্তক দিয়ে যেতেন, বিশাল বিশাল কাহিনী স্বরূপ। কিছু আছে কল্পকাহিনী, কিছু আছে মিথ্যা কাহিনী, কিছু আছে ইতিহাস, একেবারে মিথ্যা দিয়ে ভরপুর ইতিহাস। 15টি বছর শিক্ষকদেরকে, শিক্ষার্থীদেরকে এবং প্রতিষ্ঠানের জোরপূর্বক ওই বইগুলো দিয়ে যেতেন। বিভিন্ন সংস্থা, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি নিয়ে আসতেন। বঙ্গবন্ধু ছাড়া কোনো কথাই ছিল না। পাঠ্যপুস্তকে শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, আর কোনো ইতিহাস ছিল না। অর্থাৎ এই বাংলাদেশে বঙ্গবন্ধুর ইতিহাস তার আর কোনো ইতিহাস ছিল না। বঙ্গবন্ধুর ইতিহাস তো আমরা শিখতে হবে, জানতে হবে। জিয়াউর রহমানের ইতিহাস আমাদের জানতে হবে। যারা দেশ গঠনের কাজে, যারা দেশ গঠনে বিভিন্ন ভূমিকা পালন করেছেন, রাষ্ট্রীয় প্রধান থেকেছেন, তাদের ইতিহাস পাঠ্য বই অন্তর্ভুক্ত থাকা জরুরি। ভবিষ্যৎ প্রজন্ম তাহলে কি শিখবে? এখান থেকেই তো শিখতে হবে। এগুলা কোনো কিছুই যাতে বাদ না যায়। এক পেশে বই কেউ ভালোবাসবে না, নিজের দলের লোকজন এক পেশে বই ভালোবাসবে না। নিজের দলের লোকরাও চাইবে তার সন্তানটি, ভবিষ্যৎ প্রজন্মটি ইতিহাস জানুক, পূর্বের ইতিহাস জানুক, বর্তমান ইতিহাস জানুক, জুলাই 24-এর ইতিহাস জানুক। এগুলো যদি বইতে আসে, শিক্ষার্থীরা সানন্দে বই পড়বে। যুক্তরাষ্ট্রের নাগরিকরা বই পড়ার শীর্ষে রয়েছেন আফগান। তবে বই প্রেমীদের এই তালিকায় আনফরচুনেটলি 102টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 97তম নয়। অমর 21-এ এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বেই পালিত হচ্ছে। এবং মেধাভিত্তিক রাষ্ট্র পরিচিত হওয়ার পাশাপাশি বহু ভাষা এবং সংস্কৃতি শেখা, জানা এবং বোঝার দিকে আমাদের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটি বিশ্বাস করি বা মনে করি। বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক নতুন করে গড়ে তুলতেই হবে। প্রধানমন্ত্রীর এই আহ্বান কতটা বাস্তবের উপায়, সেটি এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, বাংলাদেশে বই পড়ার অভ্যাস বাড়ছে নাকি কমছে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।